হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। তোমাদের কি প্রতিসরণ চ্যাপ্টারটি এখনো পড়া হয়নি? অথবা তোমরা ভালো করে বুঝতে পারছো না, অথবা এই চ্যাপ্টার নিউমেরিক্যাল হচ্ছে না, অথবা তোমরা ফিজিক্সের থিওরিতে 100% নাম্বার তুলতে চাও, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট হবে। দেখো, সাজেশনে যাওয়ার আগে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে সেগুলো হল সুইচ অফ ফ্রম অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এটা যদি তোমরা করতে পারো তাহলে দেখো তোমাদের কিন্তু সময় অনেক বেঁচে যাবে। মোবাইল তোমরা লিমিটেড ব্যবহার করো, যেটা কাজের জন্য সেটা ব্যবহার করো, অন্য কোনো রকম সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না। বোঝা গেল? এতে কি হবে বলো তো, তোমাদের অনেক সময় বেঁচে যাবে। তোমরা ফোকাসড ওয়েতে পড়াশোনা করতে পারবে। ফোকাসড ওয়েতে পড়াশোনা করতে পারলে তোমাদের এফিসিয়েন্সি খুব 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 বেড়ে যাবে। নাম্বার টু, দেখো তোমরা অনেকেই খুব ভুল করো, থিওরি এবং নিউমেরিক্যাল, আগে থিওরি পড়ো তারপর নিউমেরিক্যাল করো। পুরোপুরি ভুল, পুরোপুরি ভুল। দেখো, থিওরি আর নিউমেরিক্যাল একসঙ্গে পড়ো। দেখো, আমার একটা ওয়ান শট ভিডিও আছে লাইটের। সেই ভিডিওতে দেখো প্রথমে আমি একটা থিওরি ডিসকাস করেছি এবং সেই থিওরির উপর কি কি আনুষঙ্গিক কোয়েশ্চেন আসতে পারে সেগুলো সমস্ত সলভ করে দিয়েছি। তোমরা ওটা ভালো করে দেখে নিও, খুব খুব হেল্পফুল হবে। বুঝতে পারলে? এবং আমি যেমন ভাবে দেখি তোমরা সেইভাবে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের ফিজিক্স আর জটিল হচ্ছে না, নিউমেরিক্যাল জটিল হচ্ছে না, এবং নিউমেরিক্যাল যেহেতু জটিল হচ্ছে না, ফিজিক্সে তোমরা অনেক অনেক এগিয়ে যাবে, তাই না? 3 নাম্বার, দেখো আইডেন্টিফাই ইউর স্ট্রং অ্যান্ড উইক পয়েন্ট। দেখো, তোমার যেগুলো স্ট্রং এরিয়া, যেগুলো সবল অংশ, সেইগুলো কি করে বলো তো? আমার ওয়ান শট ভিডিওটা যেটা আছে সেটা নিজে নিজে পুরোপুরি সলভ করে না। আর আমার আরেকটা ভিডিও আছে PYQ, সেটা কি বলতো 2015 থেকে 2023 পর্যন্ত এইচএসে যত প্রশ্ন এসেছিল তার সহজ সমাধান। তোমরা এই দুটো ভিডিও নিজে নিজে সলভ করে নাও, তাই না? দেখবে কোনো প্রবলেমই হবে না। আর যেটা তোমাদের দুর্বল অংশ তার জন্য কি করে বলো তো, এই আমার ওয়ান শট ভিডিওটা ভালো করে বুঝে বুঝে দেখে নাও, লিখে নাও, তাই না? এটাও ভালো ভালো বুঝে নাও, লিখে নাও। লিখে নিয়ে কি করে বলো তো, নিজে নিজে প্র্যাকটিস করো, দেখবে আর কিছু আটকাচ্ছে না। কোনো বই পড়াশোনা করতে হবে না, ওই দুটো পড়লেই দ্যাটস এনাফ। বোঝা গেল? 4 নাম্বার, দেখো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। দেখো, তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো অনেক বেশি পড়তে পারবে এবং বেশি বেশি মেমোরাইজ করতে পারবে। যদি বেশি বেশি মেমোরাইজ করতে পারো, সেটা কি হলো? সেটা স্মার্ট রিডিং হলো না, তাই না? আর 5 নাম্বার, কি বলতো, হেলদি লাইফস্টাইল মেনে চলো। পুষ্টিকর খাবার খাও, অবসর সময়ে গান শোনো, ফ্রি হ্যান্ড যোগা এক্সারসাইজ করো, দেখবে তোমাদের মনোবল অনেক বেড়ে গেছে। এরপরে সাজেশন প্রসঙ্গে আসি। দেখো, প্রতিসরণের যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেটা হলো কি বলতো, প্রতিসরণ ও স্নেলের সূত্র। পরে আমি পুরো ডিটেলসে আসছি। প্রতিসরণ ও স্নেলের সূত্র, তাই না? 3 নাম্বার, দেখো কি বলতো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, একে ইংরেজি বলে TIR, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তাই না? আর 3 নাম্বার কি বলতো, TIR সংক্রান্ত ঘটনা, তাই না? দেখো, প্রতিসরণ কাকে বলে? ঘন থেকে লঘু মাধ্যম বা লঘু থেকে ঘন মাধ্যম বা আলোকরশ্মি অবিলম্ব হয়ে আপতিত হলে প্রতিসরণ কোণ কেমন হবে তার ছবি এঁকে দেখে নেব। দেখো, প্রতিসরণের সূত্র, স্নেলের সাধারণ সূত্র, এগুলো ভুলবে না। তারপর প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্কের সঙ্গে কি বলতো, সি আর ভি এর সম্পর্ক। আবার দেখো ল্যামডা, আবার তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, এই সম্পর্কগুলো ভালো করবে।
তারপরে দেখো এখান থেকে দেখো মিউ সমান প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। এটা যখন কি বলতো বস্তু লঘু মাধ্যমে থাকে, মানে অবজারভার লঘু মাধ্যমে থাকে, এবং কি বলতো বস্তু ঘন মাধ্যমে থাকে, তাই না? আবার যদি দেখো অবজারভার ঘন মাধ্যমে থাকে, বস্তু লঘু মাধ্যমে থাকে, তখন মিউ কি হয় বলতো না আপাত আপাত উচ্চতা বাই কি বলতো প্রকৃত উচ্চতা, তাই না? এটা মনে রেখে নিও, আপাত বাই প্রকৃত। বোঝা গেল? এরপরে দেখো অনেকটা কাঁচফলকের মধ্য দিয়ে যদি আলোক রশ্মি খুব কণে আপতিত হয়, খুব ছোট্ট কণে আপতিত হয়, সেক্ষেত্রে কি বলতো পার্শ্ব সরণ কত হবে সেটা বের করতে তোমরা ভুলবে না। এই যে পার্শ্ব সরণ হলো, এই যে এই রশ্মিটা এতটা সরে গেল, সেটা তোমরা বের করতে ভুলবে না। যদি আপতন কোণ যদি ধরো আই হয়, তাহলে সেটা কি হয় টি ইন্টু আই, 1 - 1/μ, তাই না? এরপরে দেখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তার আগে সংকট কোণের সংজ্ঞা, সংকট কোণের সঙ্গে মিউর সম্পর্ক, এবং কোণ, এবং এবং সেই সঙ্গে তোমরা ভালো করে জেনে নিও জল বায়ু মাধ্যমে সংকট কোণ, কাঁচ বায়ু মাধ্যমে সংকট কোণ, ডায়মন্ড বায়ু মাধ্যমে সংকট কোণ, জল কাঁচ মাধ্যমে সংকট কোণ, তাই না? এগুলো ভুলবে না। আবার দেখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সংজ্ঞা, এর শর্ত, আর এর ঘটনাগুলোর মধ্যে দুটো ঘটনা খুব খুব ইম্পর্টেন্ট। একটা কি বলতো অপটিক্যাল ফাইবার, আলোকতন্তু, আর একটা কি বলতো মাছের দৃষ্টিক্ষেত্র। এই দুটো করতে কখনোই ভুলবে না, এবং নিউমেরিক্যাল এখান থেকেই আসবে। একবার এইচএস এর কোশ্চেনের এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। দেখো প্রথম কোশ্চেন দেখো, দেখো কোন মাধ্যমে সংকট পরিমাণ 45 ডিগ্রি হলে ওই মাধ্যমে আলোর গতিবেগ নির্ণয় করো। দেখো সংকট কোণ দেওয়া আছে, তাহলে তোমার মিউ বের করতে হবে। মিউ সমান কি বলতো 1/sin, সাইনের সংকট কোণ। তাহলে কত হলো বলতো, এটা √2 হবে না? যদি √2 জানা থাকে তাহলে বলতো মিউ সমান, তুমি এটাও জানো তো, c/v। সি তো জানা আছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, তাহলে ভিটা পেয়ে যাবে। আলোকবাহী তন্তুর দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। ঠিক আছে, আলোকবাহী তন্তুর দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। কি বলতো, 1 নাম্বার মেডিকেল ইউজ এন্ডোস্কোপি যেটা হয় সেটা এই আলোকতন্তু দিয়ে হয়। আবার দেখো ভেরি ফাস্ট ডেটা ট্রান্সফার, সেটা আলোকতন্তু দিয়ে হয়। আবার আলোকসজ্জাতেও আলোকতন্তু ব্যবহার করা হয়, তাই না? আবার দেখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সংক্রান্ত একটা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। এই অঙ্কের সমাধান আমার পিওয়াইকিউ তে দেওয়া আছে, পিওয়াইকিউ 2015 থেকে 2023 যেটা বর্ণনা করেছি, ওখানে একটা সলভ বিশদে দেওয়া আছে। দেখো তারপরে দেখো আবার সংকট কোণ কাকে বলে, দেখো আবার আবার দেখো এইটা হচ্ছে মাছের দৃষ্টিক্ষেত্র, তাই না? r = h/√/μ²-1, তাই না? এই সংক্রান্ত অঙ্কগুলো তোমরা দেখে নেবে, যেটা আমার ওয়ান শট, মানে যেটা আমার এই চ্যাপ্টারে ওয়ান শট ভিডিওতে দেওয়া আছে, তাই না? তার বলো তো আলোকতন্তু কি, এর ব্যবহারিক উল্লেখ করা হয়ে গেল। পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো? দেখো মিউ ইকুয়াল টু c/v এর অনুপাতে হলো পরম প্রতিসরাঙ্ক। আবার দেখো আবার দেখো প্রতিসরণ সূত্র থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ব্যাখ্যা করে পারবে। আবার যেটা তোমাকে বললাম ওই যে পার্শ্ব সরণ, তাই না? দেখে নাও আবার সেম কোশ্চেন, দেখো প্রতিসরণের সংকট কোণ, তাই না? এটা পারবে তোমরা। এবারে বিভিন্ন বর্ণের ক্ষেত্রে কাঁচ ফলক রাখা হলো, যে অক্ষরটি সবচেয়ে কম উঠবে তা হলো ওই যে এপি বাই এপি ড্যাশ, মানে কি বলতো প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা সমান মিউ। তোমরা তাহলে এই এপি ড্যাশ ইকুয়ালস টু কি বলতো এপি বাই মিউ। তাহলে দেখো এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও, যে একটা এরকম কাচের ফলক আছে, তাই না? বিভিন্ন বর্ণ কাচের ফলক আছে, এই অক্ষরটি কোন বর্ণের জন্য বেশি উঠবে। তো তোমরা জানো এই লাল বর্ণের ক্ষেত্রে মিউ এর মান খুব কম হয়। যদি মিউ এর মান খুব কম হয় তাহলে কি বলতো এই আপাত গভীরতা কি বলতো সব থেকে কম হবে। আর আপাত গভীরতা কম হয় মানে কি, সেটা কম উঠবে, তাই না? আলোকতন্ত্র দিয়ে পারবে এগুলো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর ফিজিক্সে খুব ভালো নাম্বার তুলতে এবং নিট মেন অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভালো র্যাঙ্ক করতে আমার চ্যানেলটি দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।